হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। সায়নী সুপ্রিয়া ব্লগস চ্যানেলে একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম, অনেক অনেক শুভেচ্ছা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। নতুন বছর সবাই ভীষণ ভালো কাটছে, সাথে আমারও। তোমাদের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ সব মিলিয়ে আমরা মিলেমিশে বেশ জমিয়ে ভালো আছি। আর যা ভীষণ ঠান্ডা পড়েছে না, বলার নেই। তো হ্যাঁ, সবাইকে বলবো প্লিজ ভিডিওটাকে স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত একটু দেখো, আশা করছি ভীষণ ভালো লাগবে। তো দেখো দুপুরবেলা, হ্যাঁ এটা দুপুরই, আর আমরা বেরিয়ে পড়েছি মেলা দেখতে। আমাদের ঝাড়গ্রামে ঝাড়গ্রাম উৎসব শুরু হয়েছে। বেশ কয়েকদিন ধরে যাবো বলে কিছুতে আর যাওয়া হয়ে উঠছিল না। তো ভাবলাম যে আজকে চলে যাই, অনেকটা ফাঁকা আছে সময়। খাওয়া দাওয়া করে আমি, আমার হাজব্যান্ড, মেয়ে আর ভাই, আমরা চারজনে মিলে একই গাড়িতে বেরিয়ে পড়েছি। তো চলো। আর এত ঠান্ডা পড়েছে না এই দুপুরবেলা, তাও সোয়েটার মাফলার জড়িয়ে পুরো যেতে হচ্ছে। যেহেতু দুপুরবেলা রাস্তা একটু ফাঁকা ছিল, তাই ভাবলাম একটু ভিডিওটা করেই ফেলি। তো চলো, আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি, মেলাতে কি কি রয়েছে সে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো অবশেষে আমরা মেলার মধ্যে পৌঁছে গেছি, আর পুরো মেলাটা যেন শুনশান একটা জায়গা। কারণ এই দুপুরবেলা তো আর মেলাতে কেউ আসবে না। আমরা পাগল আছি ঠিক আছে, লোক তো আর নয়। আমরা পাগলের মতো দুপুরবেলা বেরিয়ে পড়েছি। হ্যাঁ আমরা পাগলই। আসলে কি বলো তো, মেয়েকে নিয়ে না এই ঠান্ডার মধ্যে আমি ওই রাত্রেবেলা মেলা দেখতে বেরোতে চাই না। ওকে যেহেতু আর কদিন পর স্কুলে পাঠাবো, মানে 1-2 দিনের মধ্যে, 1 তারিখ থেকে শুরু হয়ে গেছে, কিন্তু আমি ওকে পাঠাইনি এখনো। তো ভাবছি কাল পরশু দিক করে পাঠাবো স্কুলে। তো সেই জন্য এখন যদি ঠান্ডা লেগে যায়, শরীর খারাপ হবে, ভীষণ একটা ব্যাপার হবে, তো সেটা আমি চাইছিলাম না। তাই দুপুরবেলা যতগুলো দোকানপাট খোলা আছে সেটুকুই আমরা দেখে বাড়ি চলে যাব। তো চলো। আর হ্যাঁ, মেলা বলতে না এখন সবার মনের মধ্যে ওই একটা ধারণা রয়ে যায়, কি বসেছে। তো মেয়ের এসেই ফার্স্ট শুরু হয়ে গেল আমি চাউমিন খাবো। তো যে সমস্ত দোকানগুলো খোলা ছিল তার মধ্যে এখন এই দুপুরবেলা কেউই চাউমিন বানাবে না। তো একটা দিদির দোকানে দেখা আমরা দাঁড়িয়ে পড়েছি। উনি বললেন যে ঠিক আছে, আমি এগ রোলটা বানিয়ে দিচ্ছি। এখন বাজে ঘড়ি তো 3টে, এখন কি আর মেলা শুরু হয় নাকি? তবে হ্যাঁ, বড় বড় দোকানগুলো সব বন্ধই ছিল, কারণ ওনারা এখন ঘুমোচ্ছেন। আর আজকে যেহেতু মেলার মূল আকর্ষণ ছিল পূর্ণিমা মান্ডি নাইট, তো সেই জন্য সবাই বেশ প্রিপারেশন নিয়েছে। প্রশাসন থেকেও ভীষণ একটা তৎপরতা দেখলাম, কারণ সন্ধ্যের দিকে বিশাল ভিড় হবে। তো আমরা তাড়াতাড়ি দেখে বেরিয়ে চলে যাব। আমরা 1-1.5 ঘন্টার মধ্যে জাস্ট আমাদের ঘোরার জন্য আসা মেলাতে। তো চলো, মেয়ে খেয়ে নিই খাবারটা, ততক্ষণে আমরা একটু মেলাটা ঘুরে আসি। মেয়ের মেলায় গেলে মেন উৎসব হলো ওকে চাউমিন খাওয়াতে হবে। বাবা রাস্তায় আসার সময় মেয়ের বায়না, বাবা পাক্কা আমাকে চাউমিন খাওয়াবে। তো এখানে দেখো খুব সুন্দর সুন্দর টুপি রয়েছিল, আমি মেয়ের জন্য দেখছিলাম। তো দেখি যদি নেওয়া যায়। আর শুধু জামা কাপড় আর জামা কাপড়, এমনি যাই হোক না কেন, এই শীতের খুব বেশি জামা কাপড় একটু পাওয়া যাচ্ছে। মানে ওই সোয়েটার বলো, টুপি, মোজা, এগুলো ভীষণ সুন্দর সুন্দর ঝুলে রয়েছে। দামও খুব একটা বেশি নয়, তবে হ্যাঁ জামা কাপড়ের মানের কোয়ালিটি কীরম সেটা আমি বলতে পারবো না। তো চলো, আমার কিন্তু একটা কুর্তি ভীষণ পছন্দ হয়েছিল, টিটুর কাছে আমি বায়না করছিলাম, কিন্তু আমাকে কিছুতেই কিনে দিল না। এই জন্য আমার একটু মন খারাপ। ওদিকে মেয়ে তো ওর জিনিস কেনা নিয়ে ব্যস্ত। দেখো প্রায় দোকানগুলো বন্ধ রয়েছে এখন, আর আস্তে আস্তে লোকজন আসছে মেলার মধ্যে। ফাঁকা মেলা পেয়ে মেয়ে আমার ভীষণ ঘুরছে। তো চলো টুকিটাকে আমিও কেনাকাটা করি। আরও তো কয়েকদিন পরে জানুয়ারিতে শেষের দিকে আবার মেলা শুরু হয়ে যাবে আমাদের ঝাড়গ্রামে, যেটা মেন মেলা, যুব মেলা। তো এখন টুকটাকি জিনিসপত্র কিনি, মেয়ের জন্য সেরকম কিছুই কিনবো না, আমার তো কিছু সেরকম লাগেই না। ওই মেলাতে আসা, একটু ঘুরবো, মজা করবো, এটুকু। চলো আমি একটু জিনিসপত্র কিছু কিনে নিই। মেলাতে এলে কাপের দোকানে আমাকে যেতেই হবে, এটা আমার না ভীষণই বাজে অভ্যেস। ঘরে যতই কাপ থাকুক, মেলাতে এলে আমাকে কাপের দোকানে যেতেই হবে। আর দেখো কাপের ডিজাইনগুলো ভীষণই আমার পছন্দ হয়েছিল। এখানে এসে মেয়ের জন্য কিছু ক্লিপ দেখছিলাম, ওর এখন চুলটা বেশ বড় বড় হয়েছে। তো ভাবলাম ওর জন্য কিছু ক্লিপ নিই, তো আমি সেগুলো নিয়েওছি, যেটা বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো কোনো একদিন। তো চলো, কাপের দোকানে যেখানে দাঁড়িয়েছিলাম প্রথমে, ওনারা ঘুমোচ্ছিলেন, কাকুগুলোকে ডেকেও আর আমি সাড়া পাইনি। তো আরেকটা দোকানে এলাম, এক জোড়া নয় 1 ডজন কাপ নিয়েছি। তারপরে এই দোকান সেই দোকান ঘুরে যাচ্ছি, শুধু কি কিনবো সেটা আর ভেবে পাচ্ছি না। ভাবছিলাম মেয়ের জন্য একটা ব্যাগ নেবো, স্কুলের ব্যাগ, কিন্তু এখানে না ব্যাগগুলো বেশ অনেকটাই বড়, তার জন্য আর নিলাম না। দেখো মেলাতে কিন্তু অলরেডি লোক আসা শুরু হয়ে গেছে, আমরাই শুধু পাগল নই। কোনো খেলনাই যেহেতু খোলা হয়নি,
মানে ওই চাপানোর জিনিসগুলো একটা দেখো এখানে একটা ওই গাড়িগুলোতে মেয়েকে বসানো হয়েছে। অনেক বাচ্চাই ঘুরছে, তো মেয়েরও বায়না আমাকে ওর মধ্যে বসতে হবে। ও তো বলছিল ওই বড় যে নাগরদোলাটা রয়েছে তার মধ্যে বসবে, কিন্তু ওকে অনেক কষ্টে বোঝানো গেছে। দেখো এগুলো সব এখন গার্ড করা, অনেক কষ্টে ওকে বোঝানো হয়েছে যে না ওটা এখন খারাপ হয়ে গেছে, ওই জন্য দাঁড়িয়ে রয়েছে। এদিকে দেখো কত কিচ্ছু এসেছে। মেলাটা কিন্তু বেশ বড়োভাবেই বসেছে। ওখানে যে এরোপ্লেনটা রয়েছে মেয়ের বায়না ওর মধ্যে চড়বে। আমার তো দেখেই ভীষণ ভয় লাগে, ও কিন্তু একটুও ভয় পায় না। নাগরদোলাটা দেখো ভীষণ বড়, কত বড় দেখো, সেই কোথায় ওপরে, কি করে যে লোকে ওঠে সবাই লোকই জানে বাবা। তো চলো এখানটা একটু তোমাদেরকে ঘুরিয়ে আনি, কি কি বসেছে তোমরাও একটু আমার সাথে সাথে দেখে নাও। আর হ্যাঁ, আজকের ভিডিও করার জন্য সাথে রয়েছিল ভাই, তাই কষ্ট করে আমাকে বানাতে হয়নি, ওই আজকে ভিডিওটা বানিয়ে দিয়েছে। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। তো মেয়েকে ওখানে দোলনা থেকে নামিয়ে আমি চলে এসেছি চুড়ি মালার দোকানে। মেয়েদের যতই থাক না কেন কিছু তো নিতেই হবে, কিন্তু শেষমেশ আমি না কিছুই নিইনি। একটা কানের দুল নিয়েছি, সেটাই বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখাবো। তারপর মেয়ের জন্য ওই টুকিটাকি জিনিস কিনেছি, ক্লিপ এইসব। তো চলো, আর লোক কিন্তু আসা শুরু হয়ে গেছে, একটু পরে ভিড় হয়ে যাবে, আমরা ঝটপট করে একটু পরে বাড়ি চলে যাব। তো মেলাটা কেমন হয়েছে তোমরা সবাই জানিও। আর হ্যাঁ, মেলাটা কোথায় বসেছে সেটা একবার তোমাদেরকে জানিয়ে দিই। মেলাটা বসেছে ঝাড়গ্রামে যে কেকেআর স্কুল রয়েছে তারই অপোজিটে যে মাঠটা ছিল সেখানে। তো মেলার থেকে এসে দেখো আমরা চলে এসেছি, এসে ড্রেসটা চেঞ্জ করে ছাদে উঠেছি। গাছগুলোতে আমার একদিনও জল দেওয়া মিস করলে হবে না, যেহেতু গাছগুলো না ওই টিনের মধ্যে বসানো আছে, একদিনে রোদ পেলে শুকিয়ে যায়। মাটিতে থাকলে হয়তো রোজ জল দিতে হতো না, কিন্তু যাই, এগুলো আমার প্রাণ বলতে পারে। তো মেয়েকে নিয়ে চলে এসেছি ছাদে, আর জল দিয়ে মামে এরপরে যাবো নিচে। বেশ অনেকটা ভালো কাটলো আজকের দিনটা, বেশ ভালো বলতে পারো। মেলায় গেলাম, ঘুরলাম। আসলে কি বলতো, রোজ রোজ বাড়িতে থাকি না, ভীষণ বোরিং একটা লাইফ থাকে। তো কোথাও একটু বেরোতে পারলে মনে হয় যেন একটু অক্সিজেন পেলাম, আর ঘুরে এলে মনটা আমার বেশ ফ্রি থাকে। নাহলে ওই বাড়ির মধ্যে থাকলে না ভীষণ একটা, আসলে ছোটোর থেকে কোনোদিন ওইভাবে আমি বন্দি অবস্থায় থাকিনি। ছোটো থেকে টিউশন গেছি, স্কুল গেছি, মানে ওই বাইরে বাইরেই কেটেছে, ওই ঘরের মধ্যে অতটা টাইম। বিয়ের পরে আমি ফার্স্ট থাকলাম, বিয়ের পরেও বলতে পারো 2 বছর কলেজে যেতাম, বিএড কলেজে, তারপর প্র্যাকটিস টিচিং ছিল। তো সেই জন্য না বাড়িতে থাকাই হয়ে ওঠেনি। হঠাৎ করে তারপরে আবার একটা প্রাইমারি স্কুলে পড়াতাম। মেয়ে হওয়ার পর না আমি টোটালি যেহেতু বাড়িতে বসে গেছি, তো তারপর থেকে ভীষণ একটা বোরিং লাইফ, যার কারণে আমার খুবই দমবন্ধ লাগে। তো এই দমবন্ধের একমাত্র উপায় হলো আমাকে একটু বাড়ি থেকে বের করাতে হবে, যে কোনো জায়গাতে। তো চলো জল টল দিয়ে, এদিকে মেয়ের দেখো পাকানো শুরু হয়ে গেছে, জল পেলে তো ওর হলো সত্যি। চন্দ্রমল্লিকাগুলো না আগের বছরে, দেখো এবছর নতুন করে আর কিছু লাগানো হয়নি, তাও ফুল হয়েছে, এটুকুই শান্তি। তো এখন চলে এসেছি নিচে, আর এসে কানের দুলটুলগুলো চেঞ্জ করে নিলাম, একটা অন্য দুল করে যেহেতু গেছিলাম। তো চলো ঝটপট করে আমি চুলটাতে একটু চিরুনি করে নিই। এরপর সন্ধে সন্ধে হয়ে এসছে, সন্ধে দিতে হবে, ঘর দৌড় সব ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যাতে আমি পরের দিন ভিডিও দিলে ভিডিওটা সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়, কেমন? তো চলো আজকের মতো টাটা, সবাইকে আসি, আবার দেখা হবে পরে ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর এই শীতে সবাই মজা নিতে থাকো। তো চলো টাটা।